হাই ফ্রেন্ড, ম্যাথ ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করছি চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি কী কী এবং চতুর্ভুজের কর্ণ কাকে বলে। চতুর্ভুজ কাকে বলে? তো চতুর্ভুজ কাকে বলবো না, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতে পারি। যেমন এখানে দেখো বিভিন্ন চিত্র চতুর্ভুজ আছে। যেমন এই যে চিত্র, এটাকে বলছি আমরা বর্গক্ষেত্র। এই চিত্রটাকে আমরা কি বলছি? আয়তক্ষেত্র। এই চিত্রটাকে আমরা কি বলছি? সামান্তরিক বলছি। এবার চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু জেনে নিই। তো চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য আর থাকে, যেমন দেখো চতুর্ভুজের চারটি বাহু আছে। যেমন দেখো এই যে চিত্রটা যদি আমি দেখি, এই যে প্রত্যেকটা দেখো, এর একটা বাহু 1 2 3 4, এটা হচ্ছে বর্গক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র যদি দেখি 1 2 3 4, যদি সমান্তরিক দেখি 1 2 3 4। দেখো প্রত্যেকটিরই কি আছে, দেখো চারটি করে বাহু আছে। তারপরে বৈশিষ্ট্য দেখে নিই কি আছে, দেখো চারটি শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দু মানে কি, দেখো এই যে ছবিগুলো একটু দেখে নিই। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। সামান্তরিকে দেখো এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। তাহলে দেখলাম দেখো চারটি শীর্ষবিন্দু আছে। তারপরে কোশ্চেন কি বলছে, দেখো কর্ণের সংখ্যা দুটি। কর্ণের সংখ্যা দুটি মানে দেখো কর্ণ, এইটাকে আমরা বলছি কর্ণ। এই যে একটা বাহু, এই যে কর্ণ, দেখো এর কর্ণের সংখ্যা কত হলো? 1 2। আয়তক্ষেত্রের সামান্তরিক যদি দেখো কর্ণ, তাহলে কটা হচ্ছে? দেখো এই যে 1 2। বর্গক্ষেত্র যদি আমরা দেখি কর্ণ, দেখো 1 2। তাহলে কত? কর্ণের সংখ্যা হচ্ছে কত? সবই হচ্ছে দুটি হয়। সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি তার মানে একটু ছবিটা দেখে নিই। যে কোণগুলি আছে, এই একটি কোণ, একটি কোণ, একটি কোণ আর একটি কোণ, এই চারটি কোণ আছে। চারটি কোণকে আমরা যদি যোগ করি আমরা কত পাবো? 360 ডিগ্রি সমান্তরিক। এখানে একটু দেখে আয়তক্ষেত্রে দেখো একটি কোণ, একটি কোণ, একটি কোণ, এই যে চারটি কোণ আছে, এই চারটি কোণ যোগ করলে কত পাবো আমরা? 360 ডিগ্রি। এখানে কিছু বর্গক্ষেত্র, একটি কোণ, একটি কোণ, একটি কোণ, একটি কোণ, এখানে চারটি কোণ আছে। এই চারটি কোণকে যদি আমরা যোগ করি তার সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তারপরে হচ্ছে দেখো চতুর্ভুজের কর্ণ কাকে বলে। চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশকে আমরা কর্ণ বলি। যেমন দেখি একটা উদাহরণ দিই, ধরে এটা একটা আয়তক্ষেত্র, একটা চতুর্ভুজ। এই যে দেখো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু দেয়, তাহলে বিপরীত কৌণিক বিন্দু দেখো, এর কৌণিক বিন্দুর বিপরীতকে এইটা, আর এর বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এইটা। বলছি এদের সংযোগ সংযোগ সরলরেখাংশ। তাহলে এর সংযোগ করে যদি আমি এইটাকে একটা সংযোগ রেখাংশ করলাম, সরলরেখা যোগ করলাম, আর এর বিপরীত কৌণিক বিন্দু এটাকে আমরা সংযোগ রেখাংশকে যোগ করলাম, তাহলে দেখো আমরা কটা পাচ্ছি? দেখো একটা দুটো। তাহলে দেখো এখানে কর্ণ কাকে বললাম? তাহলে চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে আমরা কর্ণ বলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।